মাস্টার্স পাস করতে আপনার জীবনের প্রায় 25 বছর চলে গেছে। আপনার সর্বোচ্চ জীবনের হায়াত হয়তো 60 থেকে 70 বছর অথবা 100 বছর। এই যদি হয় অবস্থা শিক্ষার, তাহলে ইহুদি খ্রিস্টানদের মার বেশি দিন বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসতেও বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না। মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ, বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে। বাহ্যিকভাবে নাকি পুরুষ, মানসিকভাবে নাকি মেয়ে। তারপরে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে সে নারী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যদি বাহ্যিকভাবে পুরুষ হয়, মানসিকভাবে মেয়ে, তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা? আমার কথা বুঝতে পারেন? তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার। আদতে এর পিছনে একটা সমকামিতা কাজ করছে। কি কাজ করছে? আর পৃথিবীর ইতিহাসে সমকামীদের উপরে আল্লাহ পাক যে পরিমাণ আযাব দিয়েছেন, এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা আল্লাহ পাক অন্য কোনো জাতিকে দেন নাই। কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতার পাখা দিয়ে এই পুরো কওমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন। এই কওমটার নাম ছিল কওমে লূত। তারা ছিল সমকামী। ওই ট্রান্সজেন্ডার যেটা বলছেন, এটা ঘুরে ফিরে সমকামিতাই। আর ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না। হিজরা এক জিনিস, ট্রান্সজেন্ডার আলাদা জিনিস। এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের। আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মেয়ে, মানসিকতা ছেলের। আর বাহ্যিকভাবে ছেলে, মানসিকতা মেয়ের। একজন বাহ্যিকভাবে ছেলে, মানসিকতা মেয়ের, সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে। পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে? একটা ছেলের সাথেই তো। অতএব এখানে সমকামিতাই হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লূতকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যেও বলেছেন, অনেক সূরায়, সূরা হুদের মধ্যে বলেছেন, আর অন্যান্য অনেক সূরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা সাবাকাকুম বিহা আহাদা মিনাল আলামিন, এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই। তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো। এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন বা হবে না? কারণ আপনি 25 বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন। আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কথাগুলো বাইরের কান দিয়ে নয়, ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না। ছবি ভিডিওর কোনো প্রয়োজন নেই। অফিসিয়াল ভিডিও হচ্ছে, অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ। পরিবেশ বজায় রাখবেন, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাথে লাইভলি থাকবেন। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সরাসরি সোজা কথা বলো। স্পষ্ট করে সোজা কথা বলো। সরাসরি কথা বলো, সোজা কথা বলো, স্পষ্ট করে কথা বলো, খুলাসা করো। তাকুলু কাওলান সাদীদা, তাহলে আল্লাহ পাক কি দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করবে। কয়েকটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে, সরাসরি কথা বলতে, তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে, অর্থাৎ দুনিয়াতেও সফল হবে, পরকালে জান্নাতে যাবে। কথা বোঝা যাচ্ছে? অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি, সেটা হলো আমরা এখানে যারা বসে আছি
আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন? আছেন? সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, তাই তো? কিন্তু আল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন? নামাজের ফরজ ওয়াজিব কয়টা? ওযুর ফরজ ওয়াজিব কতগুলো? আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা? 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ছোট ছোট হাদিসের কথা বলছি। ফর এক্সাম্পল, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথা মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। আল্লাহি, এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে, যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ। 25 জন নবীর নাম আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না। নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে, সেই হাদিস আমরা জানি না। আমরা ইস্তেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না। মসজিদের আদব যে জানি না, এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, মুস্তাহাব, এগুলো আমরা জানি না। অনেকে ওযু ঠিক মতো করতে পারি না। 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন। আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই। আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না। প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে। শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে। আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন। এই জেনারেশনের কথা বলছি, যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা। বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয়, এই সম্মান বোধটুকু উঠে গেছে। বাবাকে সালাম দিতে হয়, এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে। মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয়, এটা সে তো কবে উঠে গেল। আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম। দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো। ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন, আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে, প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, ভাবখানা এমন আমি এখানে কোনো বক্তব্য করছি। এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিন, এত বেয়াদব, এত আদবহীন। আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন?
যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে হয়। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না, এমন কোনো পাপ নাই। মাদক থেকে শুরু করে মেয়ের স্বাদ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, 4 ইমাম, মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, এই নামই তারা জানে না, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারিক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবীদের যুগ কেমন ছিল, নবীর যুগে ইসলাম কেমন ছিল, 4 ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহিন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না, অ্যাবসলিউটলি নাথিং। বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি। বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস, এই জেনারেশনটার জন্য আফসোস। অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটা বাক্যের মধ্যেই 5টা 6টা বলবো। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই।